মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে হঠাৎ যেন ঝড় উঠল। একই সঙ্গে তিন দিক থেকে ইসরায়েলের পথ আটকে দিল তুরস্ক। বাণিজ্য বন্ধ, বন্দর নিষিদ্ধ আর আকাশপথের দুয়ারও সিল করে দিল আঙ্কারা। শুধু প্রতিবাদ নয়, এবার কার্যত সব সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। কিন্তু একটি ন্যাটো সদস্য দেশ এত বড় পদক্ষেপ নিল কেন? এই সিদ্ধান্ত কি শুধু আবেগের বহিঃপ্রকাশ, নাকি হিসেব কষে নেওয়া এক কূটনৈতিক চাল? ২৯ আগস্ট তুরস্কের জাতীয় সংসদে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিক ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ, তুর্কি পতাকাবাহী জাহাজ আর কোনোদিন ইসরায়েলি বন্দরে ঢুকতে পারবে না, এমনকি আকাশপথও বন্ধ থাকবে ইসরায়েলি ফ্লাইটের জন্য। এর আগে তুরস্ক সীমিত আকারে কিছু নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু এবার ঘোষণা করা হলো সর্বাত্মক অবরোধের। ফলে ভূমধ্য সাগরে সামুদ্রিক বাণিজ্যের রুট হঠাৎ করেই বড় ধাক্কা খেল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই নিষেধাজ্ঞা পুরোপুরি শতভাগ নয়। কিছু বাণিজ্যিক রুট এখনও আংশিক খোলা থাকতে পারে, বিশেষত মানবিক পণ্য বা তৃতীয় দেশের মাধ্যমে যাওয়া কার্গো। অর্থাৎ ঘোষণার কড়াকড়ি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়েও এখন বিতর্ক চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হয়তো আঙ্কারার কৌশলগত চাপ। একদিকে ফিলিস্তিন ইস্যুতে বিশ্ববাসীর সমর্থন আদায়, অন্যদিকে ইসরায়েলের উপর সরাসরি চাপ তৈরি করা। তুরস্কের এই কঠোর অবস্থান শুধু গাজার যুদ্ধক্ষেত্রেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণকে নাড়া দিচ্ছে। ফিলিস্তিনপন্থী দেশগুলো আঙ্কারার সিদ্ধান্তকে স্বাগত জানালেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা এতে অস্বস্তিতে পড়তে পারে। এই পদক্ষেপ তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনার ঝড় তুলেছে। একদল মনে করছে এটি তুরস্ককে মুসলিম বিশ্বের নেতৃত্বে এগিয়ে দেবে, আবার অন্যরা বলছে অর্থনৈতিকভাবে এর বিরূপ প্রভাব পড়তে পারে, কারণ ইসরায়েল ছিল তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এই অবরোধ কতদিন টিকে থাকবে? গাজার পরিস্থিতি বদলালে কি তুরস্ক আবারও সম্পর্ক পুনরুদ্ধার করবে, নাকি ইতিহাসে এটিই হবে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বিচ্ছেদের সূচনা? আপনার মতে তুরস্কের এই সাহসী সিদ্ধান্ত কি সত্যি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, নাকি এটি কেবল রাজনৈতিক অবস্থান দেখানোর কৌশল? মতামত জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।